সাউথ ইন্ডিয়ান খাবার খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু কেউ বানাতে পারে, কেউ বানাতে পারে না, কেউ আবার বিরক্তির চোটে বানাতে চায় না জানলেও। আর কি বলো তো, আর এসব খেতে গেলে কিন্তু আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয়, না হলে কিন্তু এগুলো বানানো অসম্ভব। আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয়, সেই জন্যই অনেকে এগুলো বানাতে চায় না। তো যাই হোক, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পারফেক্ট মেজারমেন্টে কিভাবে চাল ডাল ভেজাবে, কিভাবে এটাকে বেটে ফরম্যাট করবে। আর তার সাথে থাকছে দু রকমের চাটনি, একটা বোম্বাই চাটনি, বোম্বাই লাল চাটনি মানে রেড চাটনি, যেটা বোম্বেতে খুব ফেমাস, কিন্তু আমি উইদাউট পেঁয়াজ রসুনে বানাচ্ছি। সাম্বার থাকছে আর নারকেলের চাটনি। তো চলো ফটাফট দেখে নেবো, কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। তো ইডলিগুলো কত সফট হয়েছে দেখো, আর বড়াগুলো কত হালকা হয়েছে, কতটা। তো যাই হোক, এখানে আমি নিয়েছি 250 গ্রাম চাল, 250 গ্রাম ডাল, বিউলির ডাল, আর চালটা নর্মাল যে চাল আমি মানে ঘরে ইউজ করি, ভাত খাই, সেটা। তোমরা চাইলে এখানে কম দামি চালও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি 1 মুঠো মুগ ডাল আর 1 টেবিল চামচ মেথি। মেথিটা দিলে না এর সেন্টটা খুব সুন্দর আসে। ব্যাস, এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে বড়াও খাবে, কেন আবদার করেছে বাড়িতে ইডলির সাথে বড়াও চাই, যেরকম দোকানে পাওয়া যায় সেরকম। তো এখানে ডালটা দেখো 300 গ্রাম বিউলির ডাল আর 100 গ্রাম মুগ ডাল, এটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। তো আমি এটা সকালে ভিজিয়েছিলাম আগের দিন, আর ব্যাস 4-5 ঘন্টা ভিজেছে। এবার রাত্রেবেলা এগুলোকে ভালো করে এবারে আবারও 2-3 বার ধুয়ে বেটে নিচ্ছি মিক্সির জারে দিয়ে। প্রথমে ডালটাকে বেটে রাখলাম, তারপরে চাল আর ডাল একসাথে বেটে নিলাম। তো দেখো কত স্মুথলি একদম পেস্ট হয়ে গেছে। তো ব্যাস, এবারে আর কি, এবার চাল আর ডালটাকে ভালো করে ফেটে নেব, কেন এটা ফরম্যাট হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হাফ হাঁড়ি আছে, এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ রাত্রে করেছি, তোমাদেরকে দেখাচ্ছি জানলা দিয়ে। এখন রাত আছে, এই দেখো রাত্রেবেলা এটাকে করে রেখে দিয়েছি, আর ডালটা বেটে ফ্রিজে আমি রেখে দিলাম। তো এখানে চাটনিটাও আগের দিন রাত্রে ভেজে ভুজে রেডি করে রাখবো। তো এখানে অল্প একটু জিরে শুকনো লঙ্কা দিলাম, আর তারপরে অল্প একটু ছোলার ডাল দিলাম 1/2 কাপ, আর একটা গোটা নারকেল ছোটো ছোটো করে কুচি করে কেটে আর ভালো করে তেলের মধ্যে আর কি সব কটা ভেজে নিলাম। তোমরা চাইলে বাদামও দিতে পারো। বাস ভেজে এটাকে রেখে নিলাম। আর ব্যাস, এবার পরের দিন সকালে আবার শুরু হয়ে গেল। এইবারে ডালটাকে ধুয়ে কুকারে দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে এটাকে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আর ওদিকে আনাজগুলো দিয়ে দিলাম। আনাজগুলো আগের দিন রাত্রে কেটেই রেখেছিলাম, ডাঁটা, মূলো আর হচ্ছে কুমড়ো। লাউ ছিল না আমার কাছে, লাউ দিলে ভালোই হতো, ভেন্ডিও বেগুনও দিলে ভালো হতো, কিন্তু আমি আর দিলাম না। তো ওগুলোকে আলাদা বাটিতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ডালের সাথে দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। আর ডালটা সিদ্ধ করে আবার ওই আনাজের বাটিতে দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আবার কি, এদিকে চাটনি, তো আবার লাল চাটনি করতে হবে। তো সেই লাল চাটনিটার জন্য আমি টমেটো, শুকনো লঙ্কা, কারি পাতাটা ভেজে নিলাম অল্প তেল দিয়ে। তা তোমরা এতে পেঁয়াজও দিতে পারো, এতে পেঁয়াজ অ্যাকচুয়ালি দেয়। তো ওদিকে আবার ওই চাটনিটা আগের দিন রাতে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিলাম মিক্সির জারে, দেখো বেটে ওটাকে ফোড়ন দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে। তো আর ব্যাস আর কি, এটাকে ফোড়ন দিয়ে এইবারে আবারও ডালের জন্য ফোড়ন রেডি করছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা আর সাম্বার পাউডারটা দিয়ে দিলাম। বেশ ভালো করে ডালটা ফুটে গেছে আনাজের সাথে। আর তেঁতুলের টক, সাম্বারে টক তো দিতে হবে, যতটা টক তোমাদের পছন্দ তোমরা দিতে পারো। তো ব্যাস, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওই যে চাটনিটা বেটেছি ওর মধ্যে আমি নুন আর তেঁতুলও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি, যে নারকেলের যে চাটনি ওতে নুন আর তেঁতুলও দিয়েছিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট, মানে যতটা থিকনেস দরকার ততটা জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও ফুটছে, আর এদিকে এই চাটনিটাও আমার বাটা হয়ে গেছে। ব্যাস আর কি, এইবারে এটাকে রেখে দেবো। এতে কোনো ফোড়নের দরকার নেই, এটা দারুণ লাগে খেতে। পেঁয়াজ আর রসুন দিলে তো আরও ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় পেঁয়াজ রসুনের চেয়ে নিরামিষটা ভালো।
তো দেখো ডালটা কতটা ফুলে ফেঁপে গেছে, কতটা হালকা হয়ে গেছে। ব্যাস আর কি, এবারে এটাকে আমি এবারে নুন দেব, নুন দিয়ে আর এটাকে ভালো করে এবারে ফেটে নেব আরও। এটা না আমি রাত্রেবেলা যখন 3টের সময় উঠে দেখেছি পুরো ফুলে গেছে। যদি আমি এটা চাপা দিয়ে রাখতাম সকাল 7টা অবধি, তো ফুলে পুরো মানে উপচে পড়তো। আমি আবার কি করলাম, ভয় একটু টকও হয়ে যায় তো যেহেতু, যার জন্য আমি এনে আবার ঘরে পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম। যাই হোক, তো ব্যাস আর কি, ভালো করে এটাকে নেড়ে নিলাম। আর ইডলির যে মোল্ডগুলো আছে সেগুলোতে একটু তেল ব্রাশ করে, আমার এইটা ইডলির হাঁড়িটা অনেক বছর পুরনো, প্রায় 24 বছর পুরনো ইডলির হাঁড়ি। তো এতে একসাথে 15টা বেরোয়। তো ওই রকমই সবগুলো ট্রেতে তেল লাগিয়ে ব্যাটারগুলো দিয়ে ব্যাস আর কি। আর ওই হাঁড়িতে জল আছে, জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে হাই ফ্লেমে এটাকে 10 মিনিট হতে দেবো স্টিমটা। আর এদিকে দেখো যে ডালটা আমি বেটে রেখেছি রাত্রে, ওতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে চটকে ফেটে নেব। যত ফেটবে এইসব জিনিস তত দেখবে খুব হালকা হয়, মানে একদম ফুলো ফুলো হালকা হালকা হয়, আর খেতেও খুব ভাল লাগে। তো যাই হোক, এই দেখো এবারে আমি ভেজে নিচ্ছি হাতে, মানে এটাকে হাতে একটু জল দিয়ে আর গোল করে দিয়ে আর মাঝখানে একটা হোল করতে হয়, মেন্দু বড়া বলে এটাকে আর কি। তো এই দেখো এটাও 10 মিনিট পর হয়ে গেল। একটু চেক করে নেবে যদি হয়ে যায়, মানে একটা দিয়ে ছুরি বা টুথপিক দিয়ে। তো এই দেখো আগে এইভাবে হাতে একটু জল লাগিয়ে আবার ওটাকে দিয়ে গোল করে আর মাঝখানে একটু হোল করে এটাকে এইভাবে তেলের মধ্যে গরম তেলে ছাড়তে হয়। তো যাই হোক, আমার ইডলির এগুলোও ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ রেখে এগুলো ঠান্ডা করে তারপরে চামচ দিয়ে বা ছুরি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে একটু লুজ করে নিতে হবে, তারপরে এগুলোকে বার করে নিলেই হয়ে যাবে। তো একবারে না 15টা এতে বেরোয়। তারপরে ব্যাস আর কি, এইভাবে এদিকে এটাও বার করে নিলাম। দেখো খুব সুন্দর সফট হয়েছে। আর দেখো তেলে দেবার সাথে সাথে এগুলো একদম ফুলে উঠেছে কতটা। তো এইতে পেঁয়াজও দিলে কিন্তু ভালো লাগে এই মেদু বড়াতে, কিন্তু ওই যে বললাম এখন শ্রাবণ মাস চলছে, আমাদের নিরামিষ, তো সেই জন্যই দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। আর কিছু না দিয়েও এগুলো যেহেতু সাম্বার আর চাটনি দিয়ে খাওয়া যাবে, সেই জন্য এগুলোতে কিছু না দিলেও কিন্তু চলে। তো যাই হোক, লাস্টে একদম বড়ার মতো ছোট ছোট গোল গোল করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার দেখো সবগুলো বানানো কমপ্লিট। এইভাবে একটা প্লেটিং করে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে না। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আর ব্যাস আর কি, এবার প্লেটিং করে নিচ্ছি। আর দেখতে তো প্রচুর লোভনীয় লাগছে। তো যে কোনো জিনিস জানো তো বানাতে গেলে একটা পারফেক্ট মেজারমেন্ট, পারফেক্ট মাপ যদি থাকে না, দেখবে জিনিস খুব ভালো হয়। আর কিন্তু হ্যাঁ, এসব বানাতে গেলে আগের দিন রাত থেকে প্রিপারেশান নিতে হবে, আগের দিন থেকে আর কি, যেহেতু এগুলো ভেজানো থেকে নিয়ে তারপরে বাটা বুটি করা অনেক সময় লাগে। খেতেও ভাল লাগলে কি হয়েছে, সময়টাও লাগে আর কষ্টও আছে, মেহনতও আছে। যে কোনো জিনিস দেখবে কষ্ট করলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, প্লেটিং করে নিলাম 2 রকমের চাটনি আর সাম্বার দিয়ে। সত্যি বলছি দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর সাম্বারের স্মেল আসছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কতটা সফট হয়েছে দেখেছো, এমনি মানে চাপলে আবার জায়গা মতো সেটা চলে আসছে। দেখো কতটা একদম নরম তুলতুলে হয়েছে। তো যাক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। একবার হলেও ট্রাই করো। কিনে খাওয়াচ্ছে বাড়িতে বানিয়ে খাওয়াবো। টাটা।